বছরের শেষ ম্যাচটা জয় দিয়ে রাঙাতে পারেনি মৌসুম জুড়ে চমৎকার পারফর্ম করা বার্সেলোনা। ২০২৪ সালে নিজেদের শেষ ম্যাচে অ্যাটলেটিকোর বিপক্ষে ২-১ গোলে পরাজিত হয়েছে কাতালান জায়ান্টরা। বার্সেলোনাকে পরাজিত করে ২০২৪ সালে নিজেদের শেষ ম্যাচটাই জয় দিয়ে রাঙিয়েছে অ্যাটলেটিকো, যার মধ্য দিয়ে বার্সেলোনাকে টপকে পয়েন্ট টেবিলে সবার উপরে উঠে গেছে তারা। বর্তমানে দ্বিতীয় ও তৃতীয় দলের সঙ্গে অ্যাটলেটিকোর পয়েন্ট ব্যবধান যথাক্রমে ৩ ও ৪। বার্সেলোনার পরে অবস্থান করছে রিয়াল মাদ্রিদ, পয়েন্ট টেবিলে তাদের অবস্থান তৃতীয়। আজ বাংলাদেশ সময় রাত ৯টা ১৫ মাঠে নামবে রিয়াল, সেভিয়ার বিপক্ষে খেলবে রিয়াল মাদ্রিদ। লা লিগার এবারের মৌসুমের পয়েন্ট টেবিলের ১২তম দলের বিপক্ষে মাঠে নামছে রিয়াল মাদ্রিদ। বাংলাদেশ সময় রাত ৯টা ১৫ শুরু হবে ম্যাচটি। শক্তিমত্তা আর অতীত পরিসংখ্যান বিবেচনা করলে সেভিয়ার থেকেও অনেক গুণ এগিয়ে থাকবে রিয়াল। তবে সম্প্রতি সময়ে রিয়ালের কিছুটা পিছিয়ে পড়া সেভিয়ার বিপক্ষে এই ম্যাচেও তাদেরকে বাধায় ফেলতে পারে। কিন্তু রিয়ালের সামনে আছে দারুণ সুযোগ। সবশেষ ম্যাচে বার্সেলোনা অ্যাটলেটিকো মাদ্রিদের কাছে পরাজিত হওয়ায় এবার বার্সাকে টপকে যাওয়ার সুযোগ আছে রিয়ালের সামনে। সেভিয়াকে পরাজিত করতে পারলে, অর্থাৎ এই ম্যাচ থেকে ৩ পয়েন্ট অর্জন করতে পারলে রিয়াল মাদ্রিদের হবে ৪০ পয়েন্ট। তাতে করে বার্সেলোনার উপরে উঠে যাবে তারা, পয়েন্ট টেবিলে ২ নম্বরে অবস্থান করতে পারবে রিয়াল। তখন বার্সেলোনার থেকেও পয়েন্টে ২ পয়েন্ট এগিয়ে থেকে বছর শেষ করতে পারবে কার্লো আনচেলত্তির দল।